আপনারা আমার জন্য অপেক্ষা করছেন? এমন সময় 16 বছরের একটা কিশোর আসলো। তার বাহুতে ট্যাটু আঁকা, পরনে জিন্স, গায়ে টি শার্ট, মাথার পেছনের দিকে ফেরানো বেসবল হ্যাট। সে মাইকের কাছে এসে কথা শুরু করার আগেই কিছু লোক পালানোর জন্য দরজা খুঁজতে লাগলো। কিছু মানুষ ভাবতে লাগলো নামাজ কোথায় আবার পড়তে হবে। কেউ কেউ ভাবতে লাগলো তাকে মঞ্চ থেকে সরানোর জন্য কি কেউ নেই, কেন সরানো হচ্ছে না। এর মধ্যে সে বক্তব্য দেওয়া শুরু করলো, আর সে আপনার জীবনে শোনা সবচেয়ে সেরা বক্তব্য রাখলো। সে বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিল এবং এমন অসাধারণ আলোচনা করলো যে জীবনে কখনো এমন শক্তিশালী কথা আপনি শুনেননি। আপনারা যারা তাকে দেখতে পাচ্ছেন তাদের পক্ষে তার কথা থেকে উপকার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যারা মসজিদের বাইরে বসে আছে তারা তো তাকে দেখতে পাচ্ছে না। বাহিরের মানুষ শুধু তার কথা শুনছে, তো ভেতরের মানুষরা বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যারা বাহিরে তারা কি বলছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই উদাহরণটি পেশ করার কারণ হচ্ছে মানুষ কারো কথা শোনার আগে তার চেহারা বা সুরতের দিকে লক্ষ্য করে। আমরা কারো বক্তব্যের চেয়েও তার পোশাক পরিচ্ছদ, তার চেহারা সুরতের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকি, এবং সেজন্য কারো পোশাকের দিকে তাকিয়েই বলি সে যাই বলুক না কেন তার কথা শোনার কোনো মানে হয় না। আবার আরেকজনের ক্ষেত্রে হয়তো বলি তার কথা বেশি মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত, শুধু তাদের চেহারা সুরতে ভিন্নতার কারণে। কখনো কখনো হয়তো তাদের গায়ের রঙের কারণে, তাদের পোশাক আশাক বা বয়সের কারণেও হতে পারে। কোনো ব্যক্তি